ভাবো তো তুমি তোমার প্রিয় গেম খেলছো আর হঠাৎ করেই সেই গেমের ভিতরে ঢুকে গেলে। আমাদের কিউট ফিমেল লিড লুলুর সাথেও ঠিক এমনটাই হয়। এক রহস্যময় আলো তাকে টেনে নিয়ে যায় গেমের জগতে, আর সেখানে সে হয়ে যায় গল্পের ভয়ঙ্কর ভিলেন। ভালোবাসা, রহস্য আর ম্যাজিক্যাল মিশনে ভরা এই গল্পটা কেমন, তা তোমরা গল্পটা দেখলেই বুঝতে পারবে। তো চলো শুরু করি আজকের ড্রামা এক্সপ্লেইন। গল্পের একদম শুরুতেই আমরা কিউট ফিমেল লিড লুলুকে দেখি। লুলু গেমস খেলতে ভীষণ পছন্দ করে, আর ওর সব থেকে ফেভারিট গেম ক্যারেক্টারের নাম হলো এনপিটি। লুলু এনপিটিকে এতটাই পছন্দ করে যে ওর কাছে এনপিটির একটা সফট টয় সবসময়ই থাকে। লুলু বসে বসে গেম খেলছিল, কিন্তু হঠাৎ করে গেমের ভিতরে এক অদ্ভুত আলোর সৃষ্টি হয়, আর লুলু গেমের ভেতরে টেলিপোর্ট হয়ে চলে আসে। লুলু তো প্রচণ্ড অবাক হয় যে এটা কিভাবে হলো। লুলু গেমের ভিতরে ঢোকার পর ওর সামনে দিয়ে এই গল্পের মেইন লিড বা হিরো হেঁটে যায়, যার নাম উইউ, যে দেখতে হুবহু লুলুর প্রিয় এনপিটি ক্যারেক্টারের মতো। এখন আমাদেরকে গেমের স্টোরি সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হয়। উইউ হলো ইউহিম স্কুলের একমাত্র ছেলে স্টুডেন্ট, আর এই স্কুলে বাকি সবাই ছিল মেয়ে। উইউ অনেক বেশি ট্যালেন্টেড, তাই মাস্টার থেকে শুরু করে স্কুলের সব মেয়েরা ওকে খুব পছন্দ করত। অল্প দিনেই উইউ অনেক বেশি ফেমাস হয়ে যায়। উইউর এই জনপ্রিয়তা সহ্য করতে পারছিল না এই গল্পের ভিলেন ইয়ারসান। ইয়ারসান উইউর উপরে এত বেশি জেলাস ছিল যে উইউকে মারার জন্য পাহাড়ের চূড়ায় দেখা করার জন্য ডাকে। উইউ সেখানে পৌঁছালে ইয়ারসান তখন পিছন থেকে ওকে ধাক্কা মেরে পাহাড় থেকে ফেলে দেয়। উইউ তো গল্পের মেইন হিরো ছিল, তাই ও এত সহজে মরে না। উইউকে একটি মেয়ে বাঁচিয়ে নেয় এবং পরে উইউ সেই মেয়েটির কাছে মার্শাল আর্ট শেখে। মার্শাল আর্ট শিখে উইউ অনেক বেশি শক্তিশালী হয়ে যায় এবং ফিরে আসে নতুন এনপিটি রূপে। উইউ এনপিটি হয়ে ইয়ারসানের উপরে হামলা করে আর নিজের প্রতিশোধ নেয়। এনপিটি অর্থাৎ উইউ ইয়ারসানকে ভয়াবহ মৃত্যু দেয়। লুলো ভাবছিল এই ভিলেনের নাম ইয়ারসান কেন, কারণ চাইনিজ ভাষায় ইয়ারসান মানে হলো 1 2 3। তখনই লুলু আবারও টেলিপোর্ট হয়ে একটি রুমে আসে এবং আয়নায় নিজেকে দেখে চমকে ওঠে। ও দেখে যে ও ইয়ারসানের পোশাক পরে আছে। লুলু তো কিছুই বুঝতে পারে না এসব কি হচ্ছে। সিস্টেম ওকে তখন বলে, এই গেমে তোমাকে এখন ভিলেন ইয়ারসানের রোল প্লে করতে হবে। লুলু এটাতে ভয় পেয়ে যায়, কারণ ও নিজের চোখে দেখেছিল উইও ইয়ারসানকে ঠিক কতটা কষ্ট দিয়ে মেরেছিল। লুলু তাড়াতাড়ি নিজের জিনিসপত্র গোছাতে শুরু করে এখান থেকে পালানোর জন্য, কিন্তু সিস্টেম ওকে ওয়ার্নিং দেয়, এখান থেকে পালাতে পারবে না, তোমাকে মিশন কমপ্লিট করতেই হবে, না হলে উইও তোমাকে সত্যি সত্যি মেরে ফেলবে। তখনই লুলুর জুনিয়র ওখানে চলে আসে। এটা দেখে লুলু তাড়াতাড়ি নিজের জিনিসপত্র লুকিয়ে ফেলে। লুলুর জুনিয়র বলে, তুমি কোথায় যাচ্ছ? তোমার আঘাত তো এখনো সেরে ওঠেনি। লুলু বলে, আমি ঠিক আছি, তোমাকে চিন্তা করতে হবে না। জুনিয়র জানায় যে আজ উইউ সব সীমা ছাড়িয়ে গেছে আর তোমাকে আঘাত করেছে, কিন্তু মাস্টার ওকে যথাযথ শাস্তি দিয়েছে। লুলু এটা শুনে বুঝতেই পারে যে ইয়ারসান উইউকে ফাঁসিয়েছে। আচ্ছা গাইস, ব্যাকগ্রাউন্ডে হয়তো তোমরা পাখির আওয়াজ অনেকেই শুনতে পেয়েছো, তো তোমরা কিছু মনে করো না আর একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো গল্পে ফেরা যাক। লুলু তখন জিজ্ঞেস করে উইউ কোথায় আছে এখন। জুনিয়র বলে ও পুলের কাছে আছে। লুলু সেখানে দৌড়ে যায় এবং উইউ সেখানে গোসল করছিল। লুলু আড়াল থেকে দেখে উইউর পিঠে শাস্তির কারণে অনেক কাটা দাগ এবং ক্ষত হয়েছে। লুলু ওখান থেকে চলে যেতে চায়, কিন্তু সিস্টেম তখন ইচ্ছে করে ওকে উইউর কাছে পাঠিয়ে দেয়। উইউ লুলুকে এখানে দেখে রেগে যায় এবং জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? লুলু ভয়ে তোতলাতে থাকে এবং ভাবে কি জবাব দেবে। সিস্টেম ওকে বলে, তুমি তো ভিলেন ইয়ারসান, তাই নিজের মতো একটা মিথ্যা স্টোরি বানিয়ে বলো, এটা তো তোমার জন্য সহজ হওয়ার কথা। লুলু এতে উইউর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু উইউ ওকে এত সহজে যেতে দেয় না আর বারবার জিজ্ঞেস করতে থাকে লুলু এখানে কেন এসেছিল। আসলে ওর মনে হচ্ছিল লুলু আবারও ওকে ফাঁসাতে এখানে এসেছে। আর এটাই কিন্তু শেষ না। ঠিক তখনই লুলু জুনিয়র সেখানে চলে আসে। সিস্টেম লুলুকে বলে, তোমাকে এখন উইউকে সবার সামনে ফাঁসাতে হবে। জুনিয়র এসে উইউকে বকতে শুরু করে আর বলে, তুমি ইয়ারসানকে একা পেয়ে তার ফায়দা তুলতে চাইছিলে। লুলু সত্যিটা বলতে গেলে সিস্টেম ওকে চুপ করিয়ে দেয়। জুনিয়র ভাবছিল উইউ আগে থেকে ইয়ারসানের উপরে খারাপ নজর রাখছিল। উইউ রেগে গিয়ে বলে, আমার এই মেয়ের উপরে কোনো ইন্টারেস্ট নেই,
কিন্তু জুনিয়র কিছুই শোনে না আর মাস্টারের কাছে নালিশ করার জন্য চলে যায়। পরের সিনে দেখা যায় জুনিয়র মাস্টারের কাছে উইউর নামে বিচার দিচ্ছে। মাস্টার লুলুকে জিজ্ঞেস করে, ইয়ারসান তুমি বলো ওখানে কি হয়েছিল। উইও মনে করে লুলু এসব ইচ্ছে করেই করছে ওকে আবারও ফাঁসানোর জন্য, তাই ও লুলুকে বলে, এটাও কি তোমার নতুন কোনো গেম। লুলু তখন সত্যিটা বলতে চাইলে সিস্টেম ওকে আটকায় এবং বলে, যদি তুমি ভিলেনের রোল ঠিকমতো না করো তাহলে তুমি কোনোদিনই রিয়েল ওয়ার্ল্ডে ফেরত যেতে পারবে না। জুনিয়র মাঝখান থেকে বলে ওঠে যে উইও লুলুর সাথে পুলের ধারে খারাপ কিছু করার চেষ্টা করছিল, আমি নিজের চোখে এটা দেখেছি। মাস্টার এটা শুনে খুব রেগে যায়। লুলু এদিকে না পারছিল কিছু বলতে, না পারছিল কিছু করতে, তাই ওর টেনশনে সেখানেই জ্ঞান হারায়। সিন এখানেই কাট হয় এবং এর পরের সিনে আমরা লুলুকে দেখি যার জ্ঞান ফিরে আসে। লুলু তখন দেখে জুনিয়র ওর পাশে বসে আছে। জুনিয়র বলে, উইও এত খারাপ হবে ভাবিনি, মাস্টার ওকে শাস্তি দিয়েছে। ও একদিন এক রাত ধরে তোমার ঘরের সামনে রোদে হাঁটু গেড়ে বসে আছে। লুলু এটা শুনে খুব অবাক হয়ে যায়। গাইস, এখানে একটি ছোট্ট অ্যাড রয়েছে, তোমরা অ্যাডটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও। অনেক নিয়ে আসছে দুর্দান্ত অফার, প্রতি স্পিনে বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, ভাগ্য পরীক্ষা করুন, ঘুরিয়ে দিন স্পিন আর জিতে দিন রিয়েল প্রাইজ। খেলুন আপনার পছন্দের ম্যাচে আর পান ফ্রি বোনাস, একদম ফ্রি। আমার বাড়িতে থাকা অনেক প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন, উপহার বিভাগে যান এবং আমার প্রোমো কোডটি প্রবেশ করান। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে 50,000 থেকে 1 লাখ টাকা বোনাস পাবেন। এছাড়াও চলছে গিভওয়ে ক্যাম্পেইন, জিতে নিন আইফোন 17 প্রো ম্যাক্স মোবাইল, ফ্রি ক্যাশ, বোনাস কোড, টিভি এবং রয়্যাল এনফিল্ড বাইক, আরও অনেক কিছু। এবং উইওকে দেখতে বাইরে যায়। লুলু দেখে উইও রোদে পুড়ে বেশ ক্লান্ত হয়ে পড়েছে আর ওর পুরো শরীরে আঘাতে জর্জরিত। লুলু উইওকে ধরে তাড়াতাড়ি ঘরের ভিতরে নিয়ে আসে। জুনিয়র এটা দেখে যখন কিছু বলতে চায়, লুলু ওকে ধমক দিয়ে বলে, তুমি এখন এখান থেকে চলে যাও এবং বেশি কথা বলো না। জুনিয়র এতে আর কিছু বলতে পারে না আর সেখান থেকে চলে যায়। জুনিয়র চলে যাওয়ার পরে লুলু উইওকে ধরে বিছানায় শুইয়ে দেয় এবং ওর ক্ষতে ওষুধ লাগিয়ে দিতে শুরু করে। লুলু যেভাবে উইওকে জোর করে ওষুধ খাওয়াচ্ছিল তা দেখে সিস্টেম টিটকিরি করে বলে, এখন তোমাকে দেখে একদম সত্যিকারের ভিলেন মনে হচ্ছে। লুলু এখানে একটা ভালো কাজ করায় সিস্টেম তখন ওকে রিওয়ার্ড হিসেবে একটি বিশেষ মন্ত্র দেয়। এই মন্ত্র পড়ার মাধ্যমে লুলু যে কারোর স্বপ্নে প্রবেশ করতে পারবে। লুলু সেই মন্ত্রটি পড়ে এবং উইউর স্বপ্নে চলে যায়। সেখানে উইউর অতীত দেখতে পায়। ছোটবেলায় উইউকে ওর বাবা একজনের কাছে বিক্রি করে দিয়েছিল। উইউ সেই লোকটির সাথে যেতে চায় না এবং কান্না করতে থাকে। ঠিক তখনই একজন মাস্ক পরা মানুষ এসে সেই লোকটিকে পিটিয়ে উইউকে বাঁচায় এবং পরে ওকে ইউহিম স্কুলে রেখে আসে। উইউ শুধু দেখেছিল ওকে যে বাঁচিয়েছে তার কোমর থেকে একটি ঘন্টার শব্দ আসছিল, কিন্তু সেই মেয়েটির মুখ উইউ দেখতে পায়নি। যাই হোক, লুলু উইউর ক্ষতগুলো হিল করে দিয়ে স্বপ্ন থেকে বেরিয়ে আসে। উইউ তখনও অজ্ঞান ছিল। লুলু উইউর 6 প্যাক বডি দেখে ইমপ্রেস হয়ে যায় এবং বিড়বিড় করে বলে, উইউর বডি তো অনেক বেশি ভালো। লুলু যখন উইউকে টাচ করতে যায় তখনই উইউ চোখ মেলে তাকায় আর লুলুকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে কি করছো? লুলু ঘাবড়ে গিয়ে বলে, তোমার অনেক আঘাত লেগেছিল তাই আমি তোমাকে সাহায্য করছিলাম, খারাপ কিছু ভেবো না। লুলু অবাক হয়ে দেখে উইউর সব ক্ষত নিমিষেই গায়েব হয়ে যাচ্ছে। উইউ বলে, কেউ আমাকে টাচ করবে এটা আমার একদমই পছন্দ না। লুলু অজুহাত দিয়ে বলে, আমি তো শুধু দেখছিলাম তুমি বাইরে থেকে যেমন হ্যান্ডসাম ভেতর থেকেও কি তেমন ভালো কিনা। উইউ তখন লুলুকে ছেড়ে দেয়। লুলু তখন বলে, এমনিতেও এটা আমার রুম আর তুমি এখন ঠিক হয়ে গেছো, তাই এখান থেকে চলে যেতে পারো। উইও চলে যাওয়ার পরে লুলু সিস্টেমকে জিজ্ঞেস করে, আমি যে ওর স্বপ্নে গিয়েছিলাম ওর কি কিছু মনে নেই? সিস্টেম বলে, এই মন্ত্র পড়ার পর যার স্বপ্নে যাওয়া হয় তার কিছুই মনে থাকে না, শুধু যে স্বপ্নে যায় তারই মনে থাকে। এদিকে উইও নিজের রুমে ফিরে গিয়ে দেখে ওর পিঠে সব আঘাত আশ্চর্যজনকভাবে সেরে গেছে। ও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীর দেখে আর ভাবে, আমার স্বপ্নে একটু আগে যে মেয়েটি এসেছিল সে আসলে কে ছিল। মানে ওর মনে আছে ওর স্বপ্নে কেউ একজন এসেছিল, তবে ওর এটা মনে নেই সেই মেয়েটা আসলে কে। মূলত লুলু ও স্বপ্নে গিয়ে নিজের পাওয়ার দিয়ে ওকে হিল হতে সাহায্য করেছিল। এর পরের দিন দেখা যায় সব স্টুডেন্ট ক্লাসে বসে শান্তিতে পড়াশোনা করছে, কিন্তু লুলু ক্লাসে বোর হচ্ছিল। তাই ও একটি কাগজের টুকরো বল বানিয়ে উইউর দিকে ছুঁড়ে মারে।
সেই কাগজে উইউকে ওর ডেটে যাওয়ার জন্য লিখে পাঠিয়েছিল। তো উইউ মেসেজটি পড়েও কোনো উত্তর দেয় না, আর লুলুকে পাত্তা না দিয়ে আবারও মন দিয়ে পড়াশোনা শুরু করে। রাত হয়ে গেলে উইউ যখন বাইরে দাঁড়িয়েছিল, লুলু ওর কাছে এক বোতল ওয়াইন নিয়ে আসে। উইউ লুলুকে এখানে দেখে বেশ বিরক্ত হয় এবং বলে, তুমি আমার থেকে দূরে থাকো, আর আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। এটা বলে ও যখন চলে যেতে যায়, তখন লুলু ওকে থামায় আর বলে, ওই দেখো আকাশে ওটা কি। এ তো উইউ সেদিকে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। এই সুযোগে লুলু তখন উইউকে জোর করে নিজের সাথে ড্রিঙ্ক করতে বসায় আর ওয়াইন খেতে দেয়। তবে উইউ প্রথমে সন্দেহ করে যে এতে কোনো বিষ আছে কিনা, তাই ও সেটা খায় না। এটা দেখে লুলু নিজে এক গ্লাস খেয়ে প্রমাণ করে যে এতে কোনো বিষ মেশায়নি ও, আর বলে, আমি সত্যি এতে কোনো বিষ মেশাইনি, তুমি এটা খেতে পারো। কিছুক্ষণ পরে লুলু নিজেই ড্রিঙ্ক করে নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং মাতলামি করতে শুরু করে। নেশার ঘরে লুলু বলে, আমি বাড়ি যেতে চাই, আমি আমার বাড়ির সবাইকে অনেক মিস করছি। উইউ এটা শুনে অবাক হয়ে যায়। উইউ বলে, তুমি ভুলে গেছো যে এটাই আমাদের বাড়ি, আমাদের আর কোনো বাড়ি নেই। লুলু উইউকে নিজের প্রিয় গেম ক্যারেক্টার এনপিটির সাথে তুলনা করে। লুলু উইউকে বলে, তুমি আমার প্রিয় ক্যারেক্টার এনপিটির মতো দেখতে, তবে তার পার্সোনালিটি আর তোমার পার্সোনালিটি একদমই ম্যাচ করে না, সে অনেকটা কোল্ড হার্টেড। লুলু ওকে বলে দেয় যেন উইউ কিউট বা নরম ব্যবহার না করে, বরং ওর সাথে এনপিটি গেম ক্যারেক্টারের মতো কোল্ড, নির্দয় বা গম্ভীর আচরণ করে। লুলুর এসব কথা উইউ কিছুই বুঝতে পারে না। ওর মনে হয় লুলু হয়তো নেশার ঘরে আজে বাজে বকছে। লুলু উইউকে জড়িয়ে ধরে এবং সেখানেই ঘুমিয়ে যায়। ঘুমের ঘরে ও সুমিং নামের কারোর নাম ধরে ডাকতে থাকে, যেটা শুনে উইউ অবাক হয় আর ভাবতে থাকে এই সুমিংটা আবার কোন ছেলের নাম। পরের দিন সকালে লুলু ঘুম থেকে ওঠে, তখন ওর আগের রাতে সমস্ত কর্মকাণ্ড মনে পড়ে এবং লুলু এতে খুবই অস্বস্তিতে পড়ে যায় যে কাল রাতেও উইউর সাথে অনেক কিছু শেয়ার করে ফেলেছে। অন্যদিকে উইউ একটি ঘন্টার শব্দ শুনতে পায়। ও বুঝতে পারে ও স্বপ্নে আসা মেয়েটির কাছেও ঠিক এমন একটি ঘন্টা ছিল। উইউ নিজের চোখ বেঁধে নেয় যাতে ওই শব্দটা কোথায় আছে সেটা বুঝতে পারে। ও চোখ বেঁধে শব্দের পিছু নেয় এবং শেষ পর্যন্ত লুলুর কাছে পৌঁছায়, যেখানে লুলুর হাতে উইউ সেই বেল দেখতে পায়। উইউ এতে কনফিউশনে পড়ে যায় যে ওর স্বপ্নে আসা মেয়েটি আসলেই কি লুলুই ছিল। এদিকে লুলুর জুনিয়র এসে জানায় যে ওদের স্কুলের একটি সিক্রেট বই চুরি হয়ে গেছে এবং সবাই উইউকেই সন্দেহ করছে যে উইউ হয়তো চুরিটা করেছে। কিন্তু লুলু উইউর উপরে বিশ্বাস দেখায় আর বলে, উইউ এমন কিছুই করতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। উইউ এসব কিছু শুনতে পায় আর সেখানে এসে জিজ্ঞেস করে কেন ইয়ার সান ওকে এত বেশি বিশ্বাস করছে। ইয়ার সানের হঠাৎ কি হলো? আসলে সবাই তো লুলুকে ইয়ার সান বলেই চিনত। লুলু উত্তরে বলে, তোমাকে বিশ্বাস না করলে আমার জীবনের কোনো উদ্দেশ্যই থাকবে না, আর আমি তোমাকে চিনি যে তুমি এমন কিছু করতেই পারো না। এটা শুনে উইউর তো অনেক ভালোই লাগে, কারণ এই প্রথম কেউ ওকে এত বিশ্বাস করছে। এরপর ওরা দুজনে মিলে ঠিক করে যে দুজনে মিলে চোরকে ধরতে যাবে। মাস্টার যখন এটা জানতে পারে তখন ওদেরকে তদন্তের জন্য বাইরে পাঠানোর আগে একটা বিশেষ পার্স দিতে আসে এবং বলে, বিপদ হলে এটা তোমরা খুলতে পারো, তখন এটা তোমাদের কাজে দেবে। এরপর উইউ আর লুলু ডার্ক ফরেস্টে পৌঁছায় চোরকে ধরার জন্য। উইউ লুলুকে সাবধান থাকতে বলে এবং ভয় লাগলে ওর হাত ধরতে বলে, কিন্তু লুলু বলে, আমি তোমার সিনিয়র, আমি কেন ভয় পেতে যাব? তুমি যদি ভয় পাও তাহলে আমার হাত ধরতে পারো। তখনই উইও দেখতে পায় ঝোপের আড়াল থেকে কেউ একজন পালাচ্ছে। এটা দেখে উইও খুব সহজেই পালাতে থাকা সেই লোকটাকে ধরে ফেলে। উইও বুঝতে পারে এই লোকটা হয়তো চোরের বিষয়ে কিছু জানে, তাই তখনও জিজ্ঞেস করে, বই চোর আসলে কে? তুমি কি এই বিষয়ে কিছু জানো? লোকটি প্রথমে কিছু বলতে চায় না। এতে উইও ওকে মেরে ফেলার হুমকি দেয় আর বলে, যদি তুমি সত্যিটা না বলো তাহলে আমি তোমাকে এখানেই মেরে দেব। এটাতে লোকটি ভয় পেয়ে যায় আর জানায় বনের ভেতরে একটি ব্যারিয়ার আছে, যার ভেতরে প্রবেশ করলে সেই চোরকে তোমরা পেয়ে যাবে। আমি শুধু এটুকুই জানি, এছাড়া আর বেশি কিছু জানি না। তো এরপরে উইউ লোকটিকে ছেড়ে দেয়। লুলু জিজ্ঞেস করে, লোকটি যদি সত্যি না বলতো তাহলে কি তুমি ওকে মেরে ফেলতে? উত্তরে উইউ বলে, হ্যাঁ, তা নয়তো আর কি করতাম। এরপর ওরা সেই ম্যাজিক্যাল ব্যারিয়ার খুঁজে পায়। উইউর লুলুকে নিয়ে চিন্তা হয়, তাই ও বলে, তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো, আমি ভেতরে গিয়ে বইটা নিয়ে আসছি। তবে লুলু এতে রাজি হয় না আর বলে, তুমি যেখানে যাবে আমিও তোমার সাথে সেখানেই যাব।
এতে উইও তখন আর কিছু বলতে পারে না। উইও এবং লুলু যখন ব্যারিয়ারের ভেতরে রাস্তা দিয়ে হাঁটছিল, তখন হঠাৎ করে লুলুর সামনে আরও দুটি মেয়ের দেখা হয়। এদের মধ্যে একজনের নাম ছিল সুয়াং এবং অন্যজনের নাম ছিল জিং। তারা দুজনে এই বনের ভেতরে চোরের বিষয়ে তদন্ত করতে এসেছিল এবং চোরকে খুঁজছিল, মানে এরা আর একটা টিম। এই দুই মেয়ে ছিল অনেক বেশি অহংকারী এবং শয়তান। লুলুর সাথে দেখা হওয়া মাত্রই ওরা লুলুর সাথে তর্কে জড়িয়ে পড়ে এবং ওকে অপমান করতে শুরু করে। লুলুও তো এসব কিছু সহ্য করার মেয়ে ছিল না, তাই ও মুখের উপরে ওদেরকে প্রত্যেকটা কথার জবাব দিতে থাকে। এক পর্যায়ে সুয়াং রেগে গিয়ে লুলুকে থাপ্পড় মারার জন্য হাত তোলে। লুলু একা থাকায় কিছুটা ঘাবড়ে গিয়েছিল। ঠিক তখনই উইও সেখানে চলে আসে আর সুয়াংয়ের হাত ধরে ফেলে। উইও রেগে বলে, সাধারণত আমি মেয়েদের উপরে হাত তুলি না, তাই ফাও ঝামেলা করতে এসো না। এটা বলেই উইও নিজে মারে না ঠিকই, তবে সুয়াংয়ের নিজের হাত দিয়েই ওকে একটি চড় লাগিয়ে দেয়। এটা দেখে সুয়াং অনেক বেশি রেগে যায় এবং উইওকে মারতে যায়। ঠিক সেই মুহূর্তে সেখানে একজন হ্যান্ডসাম ছেলে চলে আসে যার নাম উই। উইকে দেখা মাত্রই সুয়াং আর জিং, যারা এতক্ষণ খারাপ আচরণ করছিল, তারা একদম শান্ত হয়ে যায়। আসলে এই দুজনই উইকে পছন্দ করে। সুয়াং আর জিং উইয়ের কাছে লুলু আর উইয়ের বিরুদ্ধে নালিশ করে আর বলে এরা শুধু শুধু আমাদের সাথে ঝামেলা করতে আসছে, তুমি এদেরকে একটু শিক্ষা দিয়ে দাও। উই উত্তরে বলে, ওরাও আমাদের মতো চোরকে ধরার মিশনে এসেছে এবং এখন ব্যারিয়ারটাও গায়েব হয়ে গেছে, তাই ওদের সবার এখন একসাথে কাজ করা উচিত, তাহলে চোরকে ধরা সহজ হয়ে যাবে। উই এটা বলে যখনই লুলুর দিকে তাকিয়ে হ্যালো বলতে যায়, তখন লুলু তো খুশি হয়ে উত্তর দিতে যায়, তবে উইও সেটা মোটেও পছন্দ করে না। ও জেলাস হয়ে লুলুকে একরকম জাপটে ধরে টেনে সেখান থেকে একটি ঘরের ভিতরে নিয়ে যায়। রুমে আসার পরে লুলু উইউকে বলে, মাস্টার আসার সময় আমাদেরকে এই পার্সটা দিয়েছিলেন এবং বলেছিলেন বিপদ এলে এটি খুলতে। লুলু তো আর তর্স হয় না, তাই ও তখনই সেটা খুলে দেখে। তখন তার ভেতরে ও একটি ছোট চিরকুট পায়। সেই চিরকুটে লেখা ছিল ডু অর ডাই, মানে মাস্টার এখানে এক কথায় বোঝাতে চেয়েছে নিজেদের মিশন কমপ্লিট করো, না হলে মরে যাও। লুলু এটা পড়ে বেশ হতাশ হয় এবং ভাবে মাস্টার নিশ্চয়ই মজা করার জন্য এটা দিয়েছে। এরপর রাত অনেক গভীর হয়ে যায়। ঘরে একটাই বেড ছিল। লুলু বিছানায় শুয়ে পড়ে আর উইও চেয়ারে বসেই ঘুমিয়ে পড়ে। লুলুর বিছানায় ঘুমই আসছিল না, তাই ও বারবার এপাশ ওপাশ করছিল। লুলু আসলে উইওর কথা ভাবছিল। হঠাৎ লুলু শোয়া থেকে উঠে বসে এবং দেখে উইও বসে বসেই খুব সুন্দরভাবে ঘুমাচ্ছে। লুলু এক পলকে উইওর দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে উইওর হ্যান্ডসামনেসের প্রশংসা করতে থাকে। লুলু ভাবে যে উইও দেখতে একদম তার সেই গেম ক্যারেক্টার এনপিটির মতোই পারফেক্ট। এরপর রাত আরও গভীর হলে আমরা দেখি লুলু বিছানায় শুয়ে ওভার থিঙ্কিং করতে করতে ঘুমিয়ে গেছে। উইও এটা দেখে ওর পাশে আসে এবং ওকে ঠিকভাবে শুইয়ে দিতে যায়, কিন্তু লুলু ঘুমের ঘোরেই তখন ছটফট করতে করতে হঠাৎ উইওর হাত শক্ত করে জাপটে ধরে। ও ঘুমের ঘোরেই বিড়বিড় করতে শুরু করে এবং চিৎকার করে জিজ্ঞেস করে, ইওয়ান, তোমার ওই মেয়েটার সাথে কি সম্পর্ক? উইও এই অচেনার নাম শুনে বেশ অবাক হয় এবং নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু লুলু ওকে আরও জোরে ধরে ফেলে এবং আবদার করে যেন উইও একটু হাসে এবং ওকে ছেড়ে কোথাও না যায়। উইও মনে মনে ভাবে এই মেয়েটি নিশ্চয়ই ওর মনের ভেতরে অনেকগুলো ছেলেকে জায়গা দিয়ে রেখেছে। যদিও স্বপ্নে লুলু নিজের প্রিয় অ্যাক্টরদের কথা বলছিল, মানে ইউয়ান, সুমিং, এগুলো সব ওর প্রিয় অ্যাক্টরদের নাম। আমাদের যেমন অনেক পছন্দের নায়ক আছে, তেমন ওরও অনেক পছন্দের নায়ক আছে, আর ঘুমের ঘরে ও নিজের ক্রাশদেরকে নিয়ে স্বপ্ন দেখছিল। এদিকে আমরা তখন দেখি ঠিক সেই মুহূর্তে বাইরের পরিবেশ আচমকা বদলে যায় এবং আকাশের চাঁদ একদম টকটকে লাল বর্ণ ধারণ করে। এর প্রভাবে হঠাৎ উইউর কিছু একটা হয়ে যায়। উইয়ের গলা টিপে ধরে। তখনই সেখানে লুলু এসে ওকে থামতে বলে। উইউ উল্টো তখন লুলুকে আঘাত করতে যায়, তবে তার আগেই লুলুর কাছে থাকা সেই ঘন্টার শব্দ বাজতে শুরু করে এবং উইউ এটা দেখে থেমে যায় আর এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে এবং গেমের সিস্টেম ঘোষণা করে যে তারা এখন গেমের পরবর্তী লেভেল বা ডেমন লেভেলে পৌঁছে গেছে। সিস্টেম লুলুকে সতর্ক করে দেয় যে এই লেভেল পার করতে হলে ওদের সবাইকে একটি মায়াবী ঘোর বা ইলিউশনের ভিতর দিয়ে যেতে হবে, যেখানে প্রত্যেকের সামনে একটি করে ডিমন বা দানব আসবে
আর সেই দানবকে হত্যা করতে পারলেই কেবল ওরা মায়া জাল থেকে মুক্তি পাবে। আর যদি তোমরা এগুলো না করতে পারো, তোমাদের সবাইকে চিরকাল এখানেই মানে ইলিউশনের ভিতরে আটকে থাকতে হবে। এরপর দেখা যায় সবাই আলাদা আলাদা ইলিউশনে আটকা পড়ে গেছে। প্রথমে আমাদেরকে সুয়াংয়ের ইলিউশন দেখানো হয়। ইলিউশনের ভিতরে সুয়াং দেখে যে উই আর লুলু খুব ঘনিষ্ঠ অবস্থায় আছে, যা দেখে ও রেগে ফেটে পড়ে। তবে পরক্ষণেই সুয়াং বুঝে যায় এরা দুজনই হলো ডেমন, যারা ওকে ইলিউশনের ভিতরে বন্দি করার চেষ্টা করছে। ফলে ও নিজের ইমোশনকে কন্ট্রোল করে ফেলে। এদিকে জিং নিজের ইলিউশনে সুয়াংকে দেখে যে তাকে সবসময় নিজ চোখে দেখতো, কারণ জিং একজন ডান্সার। প্রথমে জিংয়ের তো এখানে প্রচণ্ড পরিমাণে রাগ হয়, কিন্তু পরক্ষণে ও বুঝতে পারে এটা সুয়াং নয়, বরং ডিমন। তখন ও নিজের রাগকে কোনো মতে কন্ট্রোল করে ফেলে। উইয়ের সামনে ওর মাস্টার আসে আর ওকে যে কোনো উপায়ে নিজের শক্তি বাড়ানোর জন্য বলে, তাতে যদি ওকে ভুল পথ বেছে নিতে হয় তাও করতে বলে। তবে উই ছিল খুবই বুদ্ধিমান, তাই ও বুঝে যায় এটা কোনো মতে ওর মাস্টার হতে পারে না, এবং ও কোনো মতেই সেই ডেমনের ফাঁদে পা দেয় না। অন্যদিকে লুলু দেখে ওর সামনে ডিমন হিসেবে দাঁড়িয়ে আছে স্বয়ং উইউ, যাকে ও কোনোভাবেই মারতে পারবে না। আর উইউর ইলিউশনে দেখা যায় ওর সামনে এনপিটি এসে ওকে মিথ্যা বোঝাতে থাকে যে লুলু ওর শত্রু এবং ওকে মেরে ফেলতে হবে। এনপিটি বলে, তুমি আমাকে বিশ্বাস করো, আসলে আমি কিন্তু তুমি। ভবিষ্যতে লুলু তোমাকে মারার চেষ্টা করবে, তাই এখনই তুমি ওকে মেরে দাও। তবে উইউ এসব কিছুতে বিশ্বাস করে না। অন্যদিকে ইলিউশনের ভিতরে লুলু উইউর হাত থেকে বাঁচার জন্য এদিক ওদিক পালাচ্ছিল, কারণ ও উইউকে হার্ট করতে চাচ্ছিল না। কিন্তু এই চক্করে মায়াবী উইউ তখন একদম ওর কাছাকাছি চলে আসে। লুলু বুঝতে পারে যে একে না মারলেও বের হতে পারবে না, কিন্তু ও কিছুতেই উইউর ক্ষতি করতে চাইছিল না। তো সিন এখানেই কাট হয়। লুলু কিভাবে বাইরে আসে তা তোমরা একটু পরেই দেখতে পাবে। এদিকে সবার প্রথমে ইলিউশন থেকে বের হতে পারে উই। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইলিউশনের ভিতরে ওর যে নকল মাস্টার মানে ডিমনটা সেজে এসেছিল ওর মাস্টার, ওকে মেরে ফেলেছিল উই, যার কারণে ও বের হতে পেরেছে। তার কিছুক্ষণ পরেই সেখানে সুয়াং বেরিয়ে আসে। আসলে সুয়াংও বুঝতে পেরেছিল ওরা ডিমন, তাই সুয়াং ওদেরকে মেরে ফেলেছিল। সুয়াংয়ের সাথে জিংও বেরিয়ে আসে। মূলত জিংও সেই ডেমনকে মারতে সফল হয়েছিল। মায়াজাল ভেঙে লুলু বাস্তবে ফিরে আসে। বাইরে এসে লুলু দেখে বাকি তিনজনও ইলিউশন থেকে বের হয়ে এসেছে। উইউ সবার শেষে বের হয়ে লুলুকে সরাসরি প্রশ্ন করে যে তোমার ইলিউশনে ডিমন কে ছিল এবং তুমি কিভাবে বাইরে এলে। ফ্ল্যাশব্যাকে তখন দেখানো হয় লুলু উপায় না পেয়ে হঠাৎ করে উইউকে কিস করে ফেলে এবং সাথে সাথে ও রিয়েল ওয়ার্ল্ডে ফেরত চলে আসে। এটা মনে পড়তে লুলু খুব লজ্জা পায় আর সত্যিটা উইউকে বলতে পারে না। লুলু বলে একটা বাজে লোক আমার ইলিউশনে এসেছিল আর আমি তাকে মেরে কোনো মতে সেখান থেকে বের হয়ে এসেছি। যাই হোক, এখানে কিন্তু ওরা এই গেমের লেভেলটা পার করে ফেলেছিল, যার কারণে ওদেরকে রিওয়ার্ড হিসেবে সেই বইটা ফেরত দেওয়া হয়। আচ্ছা, একটা কথা বলি, এতক্ষণে কিন্তু ফিল হলো যে ওরা আসলে কোনো গেমের ভিতরে আছে, আর চোরের কথা এখানে বলা হয় না। মোট কথা এটা একটা লেভেল ছিল যেটা ওরা পার করে বইটা রিওয়ার্ড হিসেবে পেয়ে গেছে। তবে এখানে আমরা উইউকে দেখে বুঝতে পারি হয়তো এমন কিছু জানতে পেরেছে যার কারণেও আপসেট হয়ে আছে। যাই হোক, এরপর কিছুদিন পরে সিন দেখানো হয়। তদন্ত শেষ করে ফেরার পর থেকে উইউর দিন তো ভালোই কাটছিল। এখন ইয়ার সান মানে লুলু তো ওকে আর জ্বালায় না আগের মতো, তবে তারপরও কোনো একটা বিষয় নিয়ে উইউ অনেক বেশি চিন্তায় ছিল। উইউ মনে মনে ভাবে, ইয়ার সান সরি লুলু, তুমি কখন আমাকে মারতে আসবে। তখনই সেখানে লুলু চলে আসে। লুলু উইউকে একটি হলুদ ফুল নিতে যাওয়ার বাহানা করে পাহাড়ে সেই বিশাল চূড়ায় নিয়ে আসে, যেখান থেকে ইয়ার সান উইউকে ধাক্কা দিয়ে মারার কথা। সেখানে পৌঁছানোর পরে সিস্টেম লুলুকে চূড়ান্ত সময় বেঁধে দেয় এবং বলে, তোমার হাতে মাত্র 1 মিনিট সময় আছে উইউকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ার জন্য। যদি তুমি উইউকে না মারো তাহলে তুমি কোনো দিন এই গেমের জগৎ থেকে বের হতে পারবে না। লুলু খুব কান্নাকাটি করতে থাকে, কারণ ও নিজের প্রিয় ক্যারেক্টারকে মারতে চায় না। তাছাড়া এতদিনে লুলুর মনে উইউর জন্য ভালোবাসা জন্মে গিয়েছে। উইউ লুলুর অবস্থা বুঝতে পারে এবং খুব শান্তভাবে ওর হাত ধরে বলে, আমি জানি তুমি আসলে ইয়ার সান নও, তুমি লুলু। এটা শুনে লুলু অবাক হয়ে যায়।
ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই দিন এনপিটি অনেকভাবে উইউকে ইয়ারসান অর্থাৎ লুলুর বিরুদ্ধে উস্কানোর চেষ্টা করে, তবে পারে না। শেষমেশ এনপিটি হার মেনে নেয় আর উইউকে লুলুর বিষয়ে সব সত্যি বলে দেয় যে ও আসলে ইয়ারসান নয় বরং লুলু, যে অন্য একটি পৃথিবী থেকে এসেছে। আর একমাত্র ও যদি তোমাকে মারতে পারে তাহলে ও নিজের পৃথিবীতে আবারও ফেরত চলে যেতে পারবে, না হলে ওকে সারা জীবন এই গেমের মধ্যে আটকা পড়ে থাকতে হবে। সিন বর্তমানে আসলে দেখা যায় উইও লুলুকে বলে, তুমি যেমন আমি তোমাকে তেমনভাবেই পছন্দ করি এবং তোমাকে বাঁচাতে আমি যে কোনো কিছুই করতেই রাজি আছি। এই কথা বলে উইও লুলুকে এই ওয়ার্ল্ড থেকে মুক্তি দিতে নিজেই পাহাড় থেকে ঝাঁপ দেয়। উইও যখন লুলুকে বাঁচাতে পাহাড় থেকে নিচে ঝাঁপ দেয়, লুলু এক মুহূর্ত দেরি করে না আর উইওর সাথে নিজেও পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে। লুলু নিচে পড়ার সময় চিৎকার করে বলে, আমি আগেও বলেছিলাম তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। ওরা যখন বাতাসের মধ্যে ভেসে নিচে পড়ছিল তখন একে অপরকে জড়িয়ে ধরে এবং একটি আবেগ ঘন মুহূর্তে কিস করে। ঠিক সেই মুহূর্তে লুলুর পুরো জগৎটা ওলটপালট হয়ে যায় এবং হঠাৎ ওর ঘুম ভেঙে যায়। লুলু চোখ মেলে দেখে ও আসলে গেমের ভেতরে নেই, বরং নিজের ঘরে সোফায় শুয়ে এতক্ষণ ঘুমাচ্ছিল। লুলু বুঝতে পারে না আবারও ওর সাথে এসব কিছু কি হচ্ছে। লুলু দ্রুত ঘড়ির দিকে তাকায় আর বুঝতে পারে যে মাত্র 1.5 ঘন্টা সময় পার হয়েছে। তার মানে এতক্ষণ ও যা কিছু দেখেছে বা অনুভব করেছে, উইয়ের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত সবটুকুই কি একটি স্বপ্ন ছিল? উইয়ের কথা মনে পড়তে লুলুর মন ভেঙে যায় এবং ওর 2 চোখ দিয়ে পানি পড়তে থাকে। লুলু বুঝতে পারে উইওকেও কতটা ভালোবেসে ফেলেছে। অন্যদিকে আমরা এনপিটি গেমিং কোম্পানির দৃশ্য দেখতে পাই, যেখানে একটি কর্মী অবাক হয়ে লক্ষ্য করে যে কম্পিউটার স্ক্রিনে থাকা এনপিটি ক্যারেক্টারটি নিজে থেকেই বারবার ইয়ারসান অর্থাৎ লুলুর গেম ক্যারেক্টারের নামটা উচ্চারণ করছে। এ থেকে আমরা বুঝতে পারি গেমের দুনিয়ায় আমাদের উইও এনপিটিতে পরিণত হয়ে গেছে। তবে এখনও লুলুকে অনেক বেশি ভালোবাসে আর লুলুকে ভুলতে পারিনি। এরপর দেখি লুলু নিজের মন হালকা করার জন্য বাইরে হাঁটতে বের হয়। হঠাৎ হাঁটতে হাঁটতে একটা ছেলের সাথে লুলুর ধাক্কা লাগে। লুলু খেয়াল করে যে ছেলেটি ওর হাতে একটি ঘন্টা ধরিয়ে দিয়েছে, ঠিক সেই ঘন্টাটি যেটা গেমে ওর কাছে ছিল। লুলু প্রচণ্ড অবাক হয়ে যায় আর ছেলেটির দিকে তাকায়। লুলু অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে এবং উইউ বলে ডাক দেয়। ব্যাকগ্রাউন্ডে বলা হয় যেহেতু গেমের দুনিয়ায় লুলু অনেক ভালো কাজ করেছে তাই ওর প্রিয় ক্যারেক্টারটাকে ওকে রিওয়ার্ড হিসেবে দেওয়া হলো। যদিও উইউর মুখ এখানে স্পষ্টভাবে ক্যামেরায় দেখানো হয়নি, তারপরও এখানে বিরাট একটা ইঙ্গিত দেওয়া হয় যে উইউ গেমের জগৎ থেকে বাস্তবে লুলুর জীবনে ফিরে এসেছে। আর এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়। গল্পটা খুবই সিম্পল ছিল, তাই না? তবে এখানে তোমাদের সবার পছন্দের হিরো লি ফেই ছিল, যার কারণে আমি ড্রামাটা তোমাদের জন্য এক্সপ্লেন করলাম। সত্যি বলতে কাহিনীটা সাধারণ হলেও আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। তবে তোমাদের কি মতামত? এই গল্পটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখন তোমরা হয়তো বলতেই পারো যে আমি ড্রামাটা অনেক বেশি শর্ট করে ফেলেছি, কিন্তু আসলে এমন কিছুই না। মূলত মূল ড্রামাটাই অনেক বেশি ছোট। আর সত্যি বলতে এই ড্রামাটা তেমন কোথাওই অ্যাভেলেবেল ছিল না। আমি অনেক কষ্টে ড্রামাটা ম্যানেজ করেছি, অনেক কষ্টে প্রত্যেকটা এপিসোড খুঁজে বের করেছি শুধু তোমাদের কাছে এক্সপ্লেন করার জন্য। তো তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, প্লিজ লাইক করে দিও। আর এখানেই বিদায় নিচ্ছি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।